So in this class, we're going to study about Mycobacterium tuberculosis. Mycobacterium tuberculosis, it's a huge spreaded ভাইরাস যেটা মোটামুটি আমাদের গোটা ওয়ার্ল্ড ওয়াইড 2 বিলিয়নের উপর লোককে এফেক্ট করে, ঠিক আছে? সো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইটস আ রড শেপড ব্যাকটেরিয়া, ইটস আ রড শেপ ব্যাকটেরিয়া। এটা অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া অ্যান্ড ইটস আ অ্যারোবিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? ইট হ্যাজ আ থিক রিজিড সেল ওয়াল, ঠিক আছে? যে থিক রিজিড সেল ওয়ালটা থাকে, সেই থিক রিজিড সেল ওয়ালটা মেনলি এই ব্যাকটেরিয়াটাকে মানে পেনিট্রেট করতে অনেকটাভাবে প্রোটেকশন থেকে বেরিয়ে গিয়ে পেনিট্রেট করতে হেল্প করে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হিউম্যান টাইপের ওপর মানে হোস্ট সেলের মধ্যে থাকে, যেমন মাইকো বভিস, ঠিক আছে? ব্রভিন টাইপ টিউবারকুলোসিস যেটা প্যাথোজেনিক হয়, ক্যাটলদের ক্ষেত্রে সেটা মাইক্রো অ্যাভিয়াম হয়, ঠিক আছে? যেমন হিউম্যানের ক্ষেত্রে যেটা হয় মাইকো বভিস এফেক্ট করতে পারে, ফর ক্যাটলসের ক্ষেত্রে মাইকো অ্যাভিয়াম এফেক্ট করতে পারে, ঠিক আছে? প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এইরকম এফেক্ট করে থাকে, ঠিক আছে? সো দিস ইজ দ্য বেসিক স্টাডি অফ টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মেনলি কী হয়, এটা ক্যারেক্টারাইজড হয় ক্রনিক গ্র্যানুলোমার প্রোডাকশন করে, প্লাস ব্রেনের ক্ষেত্রে গ্ল্যান্ডসের ক্ষেত্রে পালমোনারি টিউবারকুলোসিস হয়ে গেলে অনেক সময় নিউমোনিয়া, ইন্টারনাল অর্গান ড্যামেজ, এই জিনিসগুলো হতে পারে। So in the beginning, we need to understand in a point कि tuberculosis is a how many type of tuberculosis we can see in the market. There is two type of tuberculosis we see. One is latent and another one is active. ঠিক আছে? Tuberculosis, latent tuberculosis and active tuberculosis. What is latent and active tuberculosis? Latent এর ক্ষেত্রে কি হয়? Latent এর ক্ষেত্রে tuberculosis যেটা থাকে, তো সেই latent tuberculosis এর ক্ষেত্রে ধরে নাও যে 100টা লোক tuberculosis ইনফেক্টেড হয়ে আছে। নাও আউট অফ দিস 100 লোক 99.5% বা 95% লোক ইজ এ কেরিয়ার অফ টিউবারকুলোসিস, কিন্তু এদের মধ্যে কোনো সিমটম দেখা যায় না, প্লাস এরা কোনো কাউকে স্প্রেড করতে পারে না মোস্ট অফ দ্য ক্ষেত্রে। এদের ক্ষেত্রে এদের যে এরা ডিজিজটা ক্যারি আউট করছে, তো এরা সেই যে জিনিসটা সেটাও তারা ক্লিয়ারলি জানে না, জাস্ট দে নো ওয়ান থিং কি দে আর জাস্ট ক্যারিং আউট দ্য টিউবারকুলোসিস ডিজিজ, ঠিক আছে? এলস যে বাকি মানে মানে 5% পড়ে রইলো, হ্যাঁ, তো সেই 5%-এর ক্ষেত্রে কি হয়, দে আর শোয়িং অফ দ্য সিমটমস অর দে গট দ্য এফেক্ট পার্ট, ঠিক আছে? তো কি হয় মেনলি, যখনই কোনো ক্ষেত্রে এই যে 5% লোকটা এখানে পড়ে আছে, এই 5% লোকটার ক্ষেত্রে যে টিউবারকুলোসিসটা এফেক্টেড হয়ে আছে, এরা যে টিবিটা ক্যারিয়ার করছে, এদের মধ্যে রেজাল্ট মানে সিমটমসগুলো গ্রো করতে লাগে। তো এবার যদি পেশেন্টটা ধরো না যাক যে ওল্ড এজ হয়, তাহলে তার সিমটম গ্রোটা অনেক ফাস্ট হবে, বা এই পেশেন্টটা যদি এডসে এফেক্টেড হয়, ঠিক আছে, তাহলে তার সিমটম গ্রোয়িং অনেক ফাস্ট হবে, ঠিক আছে? মেনলি একটা জিনিস টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার আছে, সেটা টিউবারকুলোসিস এমন একটা ডিজিজ, যে ডিজিজটার ক্ষেত্রে জেনারেলি মানে লো ইমিউন মানে কন্ডিশন হলেই কিন্তু টিউবারকুলোসিস এফেক্টটা হিউজ অ্যামাউন্ট হতে লাগে। তো লো ইমিউন রেসপন্সের ক্ষেত্রে টিউবারকুলোসিস এফেক্টটা যেহেতু হিউজ অ্যামাউন্ট হতে থাকে, ওই জন্য উই শুড রিমেম্বার ইন ওয়ান পয়েন্ট কি লো ইমিউন রেসপন্স হলে কিন্তু পেশেন্ট এফেক্ট করবে, তো সেক্ষেত্রে টিউবারকুলোসিস স্প্রেড হতে পারে অ্যান্ড ইনফেক্ট করতে পারে, ঠিক আছে? তো টিউবারকুলোসিসের জেনারেলি যে ব্যাসেলাইগুলো এফেক্ট করে হিউম্যান মাইক্রো টিউবারকুলোসিসের ক্ষেত্রে মানে বভিন টাইপের মাইক্রোবভিন, হ্যাঁ, যেটা হোস্ট সেলের মধ্যে থাকে, সেই জিনিসটাই স্প্রেড হয়ে আমাদের বডির মধ্যে ঢোকে, এন্টার করে অ্যান্ড এফেক্ট স্টার্ট করে। তো নাও উই নিড টু নো কি এই টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা মেনলি ভেতরে গিয়ে কী করে, একটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন করে, ইট ক্রিয়েট অ্যান হাইপার সেন্সিটিভ রিয়াকশন ডিউ টু ইট হ্যাজ আ থিক সেল ওয়াল। এটা জেনারেলি আমাদের মিউকোসার যে প্রোটেকশন ইয়ারটা, প্রোটেক্টিভ লেয়ারটা, সেটাকে ও কী করতে পারে, ও নিজের জায়গা থেকে সেটাকে অ্যাভয়েড করে স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারে। সো দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট ইউ ক্যান সে গ্রেট পয়েন্ট অফ স্কিপ অফ দ্যাট, যে ওটা ও নিজে ওটাকে অ্যাভয়েড করে বেরিয়ে চলে যেতে পারে। তো মেনলি কি হয়, এক্ষেত্রেও লোক স্নিজিং করলো বা কাফ ইয়ে হলো বা কাশলো, সেক্ষেত্রে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা অন দ্য এয়ার স্প্রেড হলো। এই একটা লোক, এই লোকটা যদি কাশে তাহলে এখান থেকে ও স্প্রেড করলো, অ্যান্ড এই যে
টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা আছে, এটা যখন অন্য একটা লোক ইনহেল করছে, তখন এটা জেনারেলি আমাদের বডির মধ্যে ইনটেক হয়ে যায়, ঠিক আছে। আর ইনটেক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কী হয়, মেনলি আমাদের বডির ক্ষেত্রে মেন জিনিসটা হয়, এটা আমাদের স্যালাইভাতে গিয়ে মেশে, ঠিক আছে। তো যেই স্যালাইভাতে গিয়ে মিশতে লাগে, ঠিক আছে, সেই এটা প্রথমে আমাদের স্যালাইভা বা আমাদের স্পুটাম বা আমাদের কাফ যেটা থাকে সেটা এটাকে রিসিভ করে নিয়ে এক্সিক্রিট করানোর চেষ্টা করে। তো সব ক্ষেত্রে তো এটা পসিবল হয় না, বিশেষ করে টিউবারকুলোসিসের ক্ষেত্রে এই জন্য পসিবল হয় না, ইট হ্যাজ আ গ্রেট থিক সেল ওয়াল। তো সেক্ষেত্রে কি হয়, এই যে ব্যাকটেরিয়াটা আছে এটা কোনো না কোনোভাবে আমাদের লাংসের মধ্যে গিয়ে পেনিট্রেট করে, অ্যান্ড দেন যখনই এটা পেনিট্রেট করে, ঠিক আছে, এটা মানে এই প্যাথোজেন মানে এটা আমাদের ওই লাংসের মধ্যে গিয়ে পেনিট্রেট করে একটা মানে সাইটোপ্লাজম সিক্রেশন করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এপিথেলিয়াল সেলসগুলোর মধ্যে ঢুকতে থাকে। আর যখনই ও এপিথেলিয়াল সেলসগুলোর মধ্যে ঢুকতে থাকে, তখন ও এক্সট্রা সেলুলার টিস্যু ফ্লুইডটাকে, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিসের থ্রু ইন্টারসেলুলার মানে উপায়ে ভেতরে ঢুকে যায়। অ্যান্ড সব থেকে যে জিনিসটা হয় সেটা হলো ভেতরের যে সেল মিডিয়েট ইমিউনিটিগুলো আছে সেটাকে ব্রেকডাউন করে, অ্যান্ড অ্যাক্টিভ ম্যাক্রোফেজ ওয়েতে গিয়ে এটাকে এফেক্ট করা স্টার্ট করে, ঠিক আছে। একটা জিনিস এখানে জেনে রাখার দরকার আছে, এই টিউবারকুলোসিস যখন এফেক্ট হয়, আমাদের যদি খুব ইন্টারনাল অর্গানের ভেতরটা দেখি, তো আমাদের লাংসের ভেতরটাতে যদি দেখা হয়, ঠিক আছে, এখানে যে অ্যালভিওলাইগুলো আছে সেই অ্যালভিওলাইগুলোর মধ্যে হোলস থাকে, ঠিক আছে। তো কোনোভাবেই কিন্তু এই হোলসগুলো বা এই মানে পজিশনটাতে, ঠিক আছে, কোনোভাবেই কিন্তু কোনো রকম ওয়াটার বা ওয়াটারি বেসড কোনো মেটেরিয়াল স্টে করে না, ঠিক আছে। এবার জেনারেলি ওয়াটারি বেসড মেটেরিয়াল স্টে করে না, কিন্তু টিউবারকুলোসিস ঢুকলে কী হয়, একটা পোটেন্ট রিসিভিং পয়েন্ট ওখানে ক্রিয়েট করে দেয়। তো সেক্ষেত্রে কী হয়, দেয়ার ইজ আ ওয়াটার লেয়ার ক্রিয়েটেড ইন দ্য পালমোনারি কন্ডিশনস হুইচ টার্নস ইন্টু নিউমোনিয়া। এটা পরে পড়ানো হবে পরে পরবর্তীতে। মেনলি ব্রঙ্কোনিউমোনিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল অফ টিউবারকুলোসিস। এছাড়াও স্প্লিনে এটা এফেক্ট করে, লিভারে এটা এফেক্ট করে, কিডনিতে এটা এফেক্ট করে, ঠিক আছে। যেমন ধর টিউবারকুলোসিসের ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানে তোর একটা ওই চিজ টাইপের স্ট্রাকচার তৈরি হয়, যে চিজ টাইপের স্ট্রাকচারটা মেনলি কী করে, একটা মানে যে আমাদের এই এপিথেলিয়াল টিস্যু বা অ্যালভিওলাইসগুলো আছে সেগুলোকে ব্রেকডাউন করে ডেড করে দিয়ে একটা হোয়াইটি স্ট্রাকচার তৈরি করে। যখন কোনোভাবে টিউবারকুলোসিস পেশেন্টের ক্ষেত্রে এক্স রে করা হয়, তখন তার লাং স্ট্রাকচারটা দেখলে এটা ইজিলি বোঝা যায় যে কোথায়। সো উই আর স্টাডিং অ্যাবাউট দ্য টিউবারকুলোসিস, অ্যান্ড মানে এখানে একটা জায়গা আমাদের মনে রাখতে হবে যে টিউবারকুলোসিসের ক্ষেত্রে, ঠিক আছে, যে সেল ওয়ালটা হয় সেই সেল ওয়ালটা হয় মেনলি হাই ওয়াক্সি, হাই অক্সি, অ্যান্ড ইট কন্টেন্টস হেভি লিপিড। অ্যান্ড হেভি লিপিড কন্টেন্ট করার জন্য, ঠিক আছে, মেনলি কি হয়, এই সেল ওয়ালটা জেনারেলি যখনই এটা মানে থ্রু ওই ইনহেলেশন পার্টটা হচ্ছে এখানে, ঠিক আছে, এই ইনহেলেশন পার্টটা হয়, সেক্ষেত্রে জেনারেলি থ্রু দ্য কাফ এটা স্কিপ করে আমাদের ইনসাইড অ্যালভিওলাই পৌঁছে যায়, ঠিক আছে। তো ওয়ান্স ইট গেট ইনটু দ্য ইনসাইড অ্যালভিওলাই, ইটস প্রডিউস দ্য ম্যালকোনিক অ্যাসিড অ্যান্ড হুইচ মেনলি গো থ্রু দ্য অ্যালভিওলার ম্যাক্রোফেজেসের থ্রু, এটা ফ্যাগোসাইটোসের থ্রু আমাদের বডির মধ্যে এন্টার করে, ঠিক আছে। অ্যান্ড বডির মধ্যে এটা এন্টার করার পর যে লাইসোসোমসগুলো থাকে বা ফ্যাগোসোমসগুলো থাকে সেগুলোর মধ্যে এটা রিয়্যাক্ট করে, অ্যান্ড রিয়্যাক্ট করার সঙ্গে সঙ্গে হোয়াট ইট ডাজ দ্য প্রোডাকশন অফ দ্য অ্যান্টিজেন, অ্যান্ড অ্যান্টিজেন মানে প্রোডাকশনের ক্ষেত্রে এটা হেল্প করতে লাগে। আর যে অ্যান্টিজেনটা প্রোডাকশন হয় সেটা মেনলি আমাদের বডির মধ্যে গ্র্যানুলোমা প্রোডাকশন করে। গ্র্যানুলোমা মানে আমাদের ওখানে যে সেল মিডিয়েট ইমিউনিটি আছে সেটা ব্রেকডাউন হয়, মানে CD4 এফেক্ট করে, আর CD4 এফেক্ট করার জন্য ফ্লু লাইক সিমটমস দেখা যায়। এছাড়াও ওখানে সেল ওয়ালগুলো যেহেতু মানে এর অনেক স্ট্রং হয়, তো সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমসগুলো তৈরি হয়। যখন অনেকটা গ্র্যানুলোমা প্রোডাকশন হয়ে যায় তখন দেখা যাবে চিজ টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে। আর এই জায়গাটাকে তখন বলে গামা ফোকাস, ঠিক আছে। সো
মেনলি লিম্ফ নোডের ক্ষেত্রেও এটা এফেক্ট করে। আমরা যখন টিউবারকুলোসিসের এক্স্যাক্ট এফেক্টটা পড়বো, দেন উইল গট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হাউ দ্য থিং অ্যাকচুয়ালি এফেক্ট ইন আওয়ার বডি, উইল আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। সো মেনলি নাও উই নিড টু নো অ্যাবাউট কি জেনারেলি এটা নেলসন রিয়েজেন্টের ক্ষেত্রে ইট গিভস আ stain effect which help to understand ki which is the bacteria. Okay, so mainly in the case of 50s, there is lots of patient of tuberculosis founded in mainly in the urban in USA countries. তো মেনলি 50% মানে 90s-50s এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে পেশেন্ট পাওয়া গেছিলো, ঠিক আছে। আর এই পেশেন্টগুলো পাওয়া যাওয়ার জন্যই কিন্তু মানে যারা মেনলি ইমিউনো কম্প্রোমাইজ ছিল, ঠিক আছে, সেই ইমিউনো কম্প্রোমাইজ লোকেরা, ঠিক আছে, মেনলি এফেক্ট হতে থাকে। আর জেনারেলি যে দেশগুলো মানে ডেভেলপিং মানে আছে, মানে যেরকম ধর ইন্ডিয়া, ঠিক আছে, তো সেই মানে জায়গাগুলোতে এই জিনিসগুলো মেনলি এফেক্টেড হয় বেশি। মেনলি যেমন ধরে নে যেখানে ম্যাল নিউট্রিশন পজিশনস থাকবে বা যেখানে অনেকটা বেশি মানে ক্লিনিংনেস থাকবে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কাইন্ড অফ মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বেশি এফেক্ট করে। এছাড়াও এটা মানে টিউবারকুলোসিসটা দুটো ক্ষেত্রেই এফেক্ট করে থাকে। যেমন ধরে নেয় ইন দ্য কেস অফ মানে কাউজের ক্ষেত্রেও এফেক্ট করে। যেরকম আগেকার দিনে একটা ছিল যে কাঁচা দুধ খেয়ে নিতে হতো, তো এবার কাঁচা দুধ খেয়ে নিলে অনেক সময় কাউজ যে মানে এটা ক্যারি করছে, ঠিক আছে, অ্যাভিওমিন যেটা, ঠিক আছে, তো সেটা বডির মধ্যে ইজিলি এন্টার করে যেত, অ্যান্ড এন্টার করে যাওয়ার পর ইট স্টার্ট টু গ্রো ইনসাইড আওয়ার বডি অ্যান্ড ইট স্টার্ট টু এফেক্ট, ঠিক আছে। তো দিস ইজ হাউ ইট ওয়াজ স্টার্ট টু এফেক্টিং ইন আওয়ার বডি। কিছু কিছু ক্ষেত্রে এটা ধরা, কিন্তু সব ক্ষেত্রে এটা নয়। তো মেনলি মানে একদম খুব ক্লিয়ারলি বলতে গেলে যে ম্যাল নিউট্রিশন পেশেন্ট বা ইমিউনো সাপ্রেশন পেশেন্ট, কোনো একটা পেশেন্ট অলরেডি রুগ্ন অবস্থায় আছে, তার ক্ষেত্রে মেনলি এই প্রবলেমসগুলো ক্রিয়েট হওয়া অনেকটা ইজি অপশন হয়ে যায়, ঠিক আছে। তো মেনলি রড শেপ একটা ব্যাকটেরিয়া, যে রড শেপটা ব্যাকটেরিয়াটার ওপরের পুরো লেয়ারটা হেভি লিপিড মানে লেয়ার তৈরি হয়। আর যখন এটাকে তোরা মানে এর মধ্যে দেখবি, কালচার করে দেখবি, তখন ইট উইল মেগা স্ট্রাকচার লাইক দিস, ঠিক আছে। আর ইট লাইজ ইন দ্য সাইজ আন্ডার 2 মাইক্রন, ঠিক আছে। সো দিস ইজ দ্য ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি, যদি খুব জুম করে দেখা যায়, ঠিক আছে। আর এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ম্যানুসটা অ্যাটাচ থাকে, তো সেক্ষেত্রে দিস ব্যাকটেরিয়া ইজ ম্যানুসটা যেটা অ্যাটাচ থাকে, ইট হেল্প টু ইন্টার দ্য সেল। অ্যাকচুয়ালি ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে এটা হেল্প করে, ম্যানুসটাই মেনলি বাইন্ডিং করে, অ্যান্ড বাইন্ডিং পার্টের থ্রু এটা যায়। আরও যখন ব্রিফে পড়বি, দেন ইউ পিপল গট টু আন্ডারস্ট্যান্ড কি অ্যাকচুয়ালি হাউ, ঠিক আছে, মানে এই জিনিসটা গ্রো আউট করছে, ঠিক আছে। সো মেনলি এই ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে অ্যাসিড ফার্স্ট স্টেনিং করা হয়, and and Zill Nielsen stain এর থ্রু বা কার্বন ফিউশন স্টেনের ক্ষেত্রে it produced violet in color and সিঙ্গেল স্ট্রাকচার থাকে। এবার এই যে ছোট ছোট স্ট্রাকচারগুলো তোরা দেখতে পাবি, সেই স্ট্রাকচারটার ইন্টার যদি জুম করা হয়, দেন ইউ পিপল ফাইন্ড আউট দিস কাইন্ড অফ স্ট্রাকচার ইটস ইন দ্য ইনসাইড, ঠিক আছে। সো দিস ইজ হাউ দ্য টিউবারকুলোসিস অ্যাকচুয়ালি স্টেন অ্যান্ড ফাইন্ড ইট আউট ইন আওয়ার বডি। দুটো জিনিস মনে রাখতে হবে, ফর হিউম্যান দ্য এফেক্টিং মানে প্যাথোজেন ইজ মাইকোবভিজ, ঠিক আছে। আর for the animal it's used to be the microaviums, ঠিক আছে। this is two type of the stuff it's mainly effect in our body, ঠিক আছে।
তো জেনারেলি ধর কোন একটা পেশেন্ট যে কোনোদিন টিউবারকুলোসে এফেক্টেড হয়নি, ঠিক আছে, এবার টিউবারকুলোসিসে ধর ফার্স্ট টাইম সে এফেক্টেড হচ্ছে, তো তখন মেনলি কি হয়, ঠিক আছে, ম্যাক্রোফেজের মধ্যে এই অ্যালভিওলার মধ্যে যেই ব্যাকটেরিয়াটা এন্টার করলো, ঠিক আছে, সো নাও দিস অ্যালভিওলাই, now this macrophage connected with the pathogen, and when the pathogen is connected, আর যে ম্যানুসটাকে বললাম সেই ম্যানুসটা অ্যাকচুয়ালি প্যাথোজেনের ম্যানোজেনের এই সার্ভিসটাতে অ্যাড হয়, and this is the Manan receptor. This is how the so this is the one mechanism where and how it affect. Second mechanism হলো মানে ম্যাক্রোফেজটা, ঠিক আছে, এই যে ম্যাক্রোফেজটা থাকে এটার মধ্যে এখানে একটা কমপ্লিমেন্ট বাইন্ডিং রিসেপ্টর থাকে C3b. This is the complement protein which is attached with the pathogen. মেনলি এখানে প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর, এখানটাকে বলে PRR. তো ফার্স্ট ইজ this one, second is this. তো this is how ম্যাক্রোফেজেসের মধ্যে, ঠিক আছে, প্যাথোজেনটা যায়। নাও এবার এই যখন এইভাবে দুটোভাবে অ্যাটাচ হচ্ছে তখন কি হয়, ফ্যাগোসাইটোসিস হয়, মানে ম্যাক্রোফেজটার মধ্যে এই ফ্যাগোজোমের মধ্যে দিয়ে ইটস এন্টার ইন দ্য সেল ম্যাক্রোফেজেস, ঠিক আছে, ফ্যাগোজোম বা এন্ডোজোমও বলতে পারিস। এন্ডোজোমটার মধ্যে দিয়ে থ্রু এটা বডির এন্টার করে, and it now এটা ফাইব্রোজোমটা অ্যাক্টিভেট করে and লাইসোসোম অ্যাক্টিভেট হয় একই টাইমে যখন ঢুকছেও, ফ্যাগোজোম লাইসোসোম বোথ activated. Now it contained acid, hydrolysis and others. এটা ভাঙে, ভেতরে ভেঙে যায়। যখন এটা ভাঙছে, ঠিক আছে, এই যে ফ্যাগোসাইটসটা থাকছে, ফ্যাগোসাইটটা লাইসোসোমের সাথে মিশে থাকে এখানে, ফ্যাগোসাইট। এবার এখানে প্যাথোজেনটা আছে, এই প্যাথোজেনটা মানে হলো টিউবারকুলোসিস। এই সাইডেও ফ্যাগোজোমের সাইডে থাকতে পারে, ওই সাইডেও থাকতে পারে, এইখানটাতে বা এখানটাতে কানেক্টে থাকতে পারে। আর এখানে প্রোটিওলাইসিস, এই জিনিসগুলো তখন ব্রেকডাউন হতে লাগে। মেনলি ফ্যাগোজোম লাইসোজোম ফিউশনটা ম্যাচিউরিটি করতে হেল্প করে, ঠিক আছে। সো এই ফ্যাগোজোম লাইসোজোমের যে কানেক্টেড বা ব্রেকডাউনটা, সেটা ঠিক আছে হতে পারে না ডিউ টু
the process called manipulation by MT. ঠিক আছে, কি করে এটা, এই ম্যানিপুলেশনটা কি করে করে? এটা পিএইচ ম্যানিপুলেশন করে কোথায়? ফ্যাগোজোমে। প্রোটিন অ্যাক্টিভেশনটাকে ইনহিবিট করে, ম্যাচুরেশন করে ফ্যাগোলাইজোজোম। ফ্যাগোলাইজোজোমের যে ম্যাচুরেশন সেটাও হতে দেয় না। ঠিক আছে, সো পিএইচ প্রোটিন ইনহিবিশন করে, ফ্যাগোলাইজোজোম মানে অ্যাক্টিভেশনটা করতে দেয় না, এবং তখন ম্যাক্রোফেজের ইনসাইডে, ম্যাক্রোফেজের আউটসাইডে, বোথ সাইডে ইট স্টার্ট টু গ্রো, inside and outside, and replication started, connected to intestinal fluid and other parts, যেটা গ্রো করছে, সেই গ্রো আউটটা করে ও ইন্টেস্টাইনাল ফ্লুইড বা আদার ফ্লুইডগুলোর মধ্যে ইনফেকশনটা স্প্রেড হতে থাকে। ঠিক আছে, এবার পুরো জিনিসটা হচ্ছে কোথায়? লাংসে। ড্যামেজ যখন হচ্ছে, ড্যামেজ স্টার্ট হচ্ছে কোথায়? লাংসে। ইট মে বি ট্রান্স টু নিউমোনিয়া, or it can break the immune system. And when the immune system break down, কারণ এখানে প্যাথোজেনটা রিটেইন করে যাচ্ছে এই যে ব্রেকডাউন হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এইখানটাতে তখন স্কারিং স্টার্ট হয়, মানে লাংসের ভেতরটাতে স্কারিংটা স্টার্ট হয়। ঠিক আছে, এবার প্যাথোজেনটা মেনলি কিছু কিছু ক্ষেত্রে, স্কারিং এর ক্ষেত্রে মানে যাদের ইমিউনো স্ট্রং আছে তাদের ক্ষেত্রে এই প্যাথোজেনটা মারা যায় বিকজ অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য ইমিউনিটি। কিন্তু কিন্তু মারা যায়, কিন্তু গ্রো করাটা বন্ধ হয় না, গ্রোয়িং স্টিল অন। কারণ এই প্যাথোজনটারই ধর এইখানটা ব্রেকডাউন হয়ে গেল, তো এই যে ব্রোকেন পিসেসগুলো আছে সেগুলো লাংসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে ঢুকতে থাকে। সেম ব্রোকেন অ্যান্টিজেনিক পার্ট। ঠিক আছে, নাম্বার 2, ম্যাক্রোফেজ যেটা ব্রেক হয়েছিল লিম্ফ্যাটিক চ্যানেল ঢোকে। নাও লিম্ফ্যাটিক চ্যানেলের মধ্যে যখন ব্রেকডাউনটা হয়, লিম্ফ নোডের থ্রু যেতে থাকে, অ্যান্ড লিম্ফ নোডে কি থাকে? টি অ্যান্ড বি সেল, টি সেল, বি সেল। Now complete pathogens are washing away through this lymph node. ঠিক আছে, now macrophages এখানে মনে রাখতে হবে ইটস মেনলি অকার ইন CD4, দিস হোল টিউবারকুলোসিস এফেক্ট ইন CD4। ঠিক আছে, তো ম্যাক্রোফেজেস গুলো যখন ব্রেকডাউন হয়ে চলে এলো, তো এই ব্রেকডাউনটা হয়ে আসার জন্য CD4 সেল এফেক্ট করে। ঠিক আছে, তো
তো CD4 সেল এফেক্ট করার জন্য, সেল ডিফারেন্সিয়েশন হওয়ার জন্য মেনলি কি হতে লাগে, কি ইটস নট অ্যাকচুয়ালি এফেক্টিং it's a cellular cytotoxicity. So, it's cellular cytotoxicity kind of disease. দেখ, যদি বি সেল দিয়ে এফেক্ট করা স্টার্ট করে এটার এগেনস্টে, then it will produce লেপ্রাই, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রাই স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো মেনলি 3 সপ্তাহের মধ্যে হোয়াট হ্যাপেন, কারণ ইনিশিয়াল ইনফেকশনটা মেনলি সলভ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার সেকেন্ড পার্টটা যেটা ম্যাক্রোফেজগুলো আছে, which is MHC2, it produces the antigen কোন টি সেলটা, হেল্পারটা CD4 টি সেলে এটা দেয়। ঠিক আছে, অ্যান্ড ইট প্রডিউস IL-12, mainly IL-12 mainly activate the CD4, where IL-2 cause the proliferation, লিম্ফ নোডগুলো তখন বড় হতে লাগে, CD4 সেল কন্টিনিউতে বাড়তে লাগে। ঠিক আছে, এই টাইমটাতে আর তখন ইন্টারফেরন গামা অ্যাক্টিভেট the broken down the macrophages few amount of। ঠিক আছে, it has the chemotins which mainly chemo9s। ঠিক আছে, it's chemo attract যে পার্টটা হয়, ওকে, কিমো9সে কিমো অ্যাট্রাক্ট যে পার্টটা হয়। ঠিক আছে, এই কিমো অ্যাট্রাক্টেন্টের মেন কাজ হলো মনোসাইটস যেগুলো আছে সেগুলোকে ডাকে, যে ইনফ্লেমেটরি সেলগুলো থাকে সেগুলো সবাইকে ডেকে নেয় মনোসাইটসগুলো, which mainly work on tumor necrosis factor, which produce or where the IL-1 causing of the fever. And due to this, the loss of weight started। ঠিক আছে, ওয়েটটা লস স্টার্ট হয়। ঠিক আছে, অ্যান্ড হিয়ার মেনলি স্টার্ট দ্য হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনস। ঠিক আছে, ফিলিং দ্য অ্যালার্জিক রিয়াকশন। ঠিক আছে, এই প্যাথোজেনটা মেনলি কিমোকিন যে জিনটা থাকে ম্যাক্রোফেজে,
This gene open up, release trioxide, which kill the pathogen, which release the ROS reactive oxygen species, and which this two mainly this kill the pathogen, and now the granuloma is formed. Okay, so the granuloma is from here. Okay, so when the granuloma is formed, it's bind in a long phase, অনেকগুলো ধর একসঙ্গে বাইন্ড করে, ঠিক আছে, মেনলি এরা একটা পুরো সেট তৈরি করে, মানে এখানে গ্রানুলোমা তৈরি হলো, এখানে গ্রানুলোমা তৈরি হলো, এখানে গ্রানুলোমা তৈরি হলো, লোয়ার লোবে কি হয়, সেলসগুলোকে ডেড করে দিল, কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র প্যাথোজেনটা তো মানে শুধুমাত্র তো প্যাথোজেনটাকে ডিলিট করছে না, এ হিউম্যান যে এপিথেলিয়াল সেলসগুলোকেও ডিলিট করছে, ঠিক আছে, আর এই টাইমে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড সিক্রেশন হয়, আর দিস ফ্যাটি অ্যাসিড ইটস স্টপ দ্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে ফ্যাটি অ্যাসিডকে ভাল লাগে না। আর ক্যাসিয়াস নেক্রোসিস প্রোডাকশন হয়, ক্যাসিয়াস নেক্রোসিস কেন প্রোডাকশন হয়, বিকজ অফ ওয়্যার দ্য ফ্যাটি অ্যাসিডস প্রোডাকশন হয়, pH is lower হয়ে যায়, and huge granulations started, it look like cheese, ঠিক আছে, mainly this fatty acid stop to grow the mycobacterium tuberculosis, ঠিক আছে, mainly generally গ্রানুলোমা গুলোতে টিড থাকে, এপিথেলিয়াল এপিথেলিয়েড সেলস যেগুলো এপিথেলিয়াল সেলের মধ্যে হয় সেগুলো একটাকে কভার করে রাখে, মানে বডি চাই যে এপিথেলিয়েড সেল যেগুলো এপিথেলিয়াল সেলের মতো হয় সেগুলো দিয়ে কভার করে রাখতে এটাকে, এবং মনো নিউক্লিয়ার ইনফিল্ট্রেট যেটা টি সেল বা বি সেল থাকে সেটাও এটাকে কভার করে রাখে, where the macrophages also covered to stop, it produced the multinucleated giant cell or horseshoe shape is horseshoe shape cell structure is produced, dead, then epithelioid, then micronucleotide, দেন ম্যাক্রোফেজেস সবগুলো যখন একটা জায়গায় মানে মেন এটাকে স্টপ করার জন্য বাকি তিনটে লেয়ার তৈরি হয়, তখন ইট লুক লাইক আ হর্স শু শেপ সেল, অ্যান্ড মেনলি ইট শোজ লাইক দ্য গ্র্যানুলেমা, ওয়্যার ইটস এই ড্রিম অফ যে থাকে সেটা গ্র্যানুলোমাটাকেও স্টপ করতে হেল্প করে। তো এই পুরো জিনিসটা ইটস লুক লাইক দ্য হর্স shoes type look like cell. Histocyte is also cover it, and it's a macrophages and different inflammatory cell all are called the
সাইড। কিন্তু যখন ধর অনেকগুলো গ্র্যানুলোমা হয় আর গ্র্যানুলোমাগুলো ফিউজ হচ্ছে, তোর অনেকগুলো অ্যাড হচ্ছে গ্র্যানুলোমাগুলো, তখন ইট উইল লুক লাইক আ চিজ স্ট্রাকচার। এটা যখন এক্স রে করা হয় লাংসের তখন ক্লিয়ারলি বোঝা যায়, কারণ এই মাইক্রো স্ট্রাকচারটা জমতে জমতে ম্যাক্রো স্ট্রাকচারে দাঁড়িয়ে যায়। আর এই ম্যাক্রো স্ট্রাকচারটাই আমরা ইজিলি দেখতে পাই, অ্যান্ড এই জিনিসটাকেই বলে গোন ফোকাস। এই জিনিসটা যদি লিম্ফ নোডের ক্ষেত্রেও প্রোডাকশন হয়, তো তো লিম্ফ নোডেও যদি এটা হয়, তখন এই যে গোন ফোকাস যেটা বডির মধ্যে হচ্ছে, ঠিক আছে, তখন ইটস কল দ্য গোন কমপ্লেক্স, or it's the both con Ranki Ghon complex and Ghon focus both. So ফার্স্ট যখন কোনো একটা পেশেন্ট ইনফেক্টেড হচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই প্রসেসটা করা হয়, অ্যান্ড দিস ইজ হাউ দ্য টিউবার tuberculosis occurred, and mainly the tuberculosis taken place. And this is the whole system I had tell you. I had shown you the diagram, and আমার থেকে যেটুকু যেটুকু পারলাম তোদেরকে বোঝালাম। বুঝতে পারলি তোরা? না বুঝতে পারলে you can ask me under the question, under the comments below. আর একটা জিনিস মাথায় রাখবি, tuberculosis mainly happen in the case, most of the case of unhygienic low immunosuppressant পেশেন্টের ক্ষেত্রে হয়। মেনলি পজিটিভ টেস্ট তোর হাইপার সেন্সিটিভ টিস্যুর রিয়াকশনের ক্ষেত্রে দেখা যায়, একটা ওডেমা, ইন্ট্রোডাকশন উইডার, এরিথ্রোমাইসিস জোন, এগুলো বোঝা যায়। এছাড়াও টিউবারকুলোসিসের জন্য একটা ডটের চিকিৎসা আছে আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, এটা পরে তোরা ফিউচারে পড়বি। এছাড়াও HRZ, mainly isoniazid is the main drug which is used to kill the tuberculosis bacteria in our body. এছাড়াও রেফিমপিসিন আছে, এদের ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকটেরিয়াস আর দেয়া। হ্যাঁ, জেনারেলি লোকালের ক্ষেত্রে, ঠিক আছে, টিউবারকুলোসিসের ক্ষেত্রে তোর ইন্ডোসেন্ট আলসার্স, লিপোয়েড লেসেন্স, এই সব জিনিসগুলো হয়। এছাড়াও জেনারেলি একটা আন্ডার মানে এপিথেলিয়াল সেল, মানে আন্ডার এন্ডোডার্মিস, আন্ডার দ্য স্কিন একটা বিসিজি ভ্যাকসিনেশন করেও চেক করা হয় কিছু ক্ষেত্রে। জেনারেলি কেমোথেরাপি ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। মেনলি টিউবারকুলোসিসের ক্ষেত্রে রেফিমফিসিন, আইসোনাজাইড, ঠিক আছে, ইথামবিউটানল, স্ট্রেপ্টোমাইসিন, দিস কাইন্ড অফ ব্যাকটেরিয়া ইউজ করা হয়, মানে দিস কাইন্ড অফ ড্রাগস ইউজ করা হয়, অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ ইউজ করা হয়। কিন্তু এটার রেজিমেন্ট আছে, এটা ট্রিটমেন্টের পলিসিটা একটু ডিফারেন্ট থাকে। মেনলি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সবাইকে, ঠিক আছে, টাইপ অফ দ্য পেশেন্ট এফেক্টেড ইন টিউবারকুলোসিস, অন দ্য নোট অফ দ্য টাইপ অফ দ্য পেশেন্ট, কোন রকমের পেশেন্ট এফেক্টেড হচ্ছে, কী স্টেজে আছে, তারপর ডিপেন্ড করে যে কোন কোন ড্রাগ কতদিন কী কীভাবে খাওয়ানো হবে, ঠিক আছে। যেমন টিউবারকুলোসিসের টাইপ দেখতে গেলে দের ইজ ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, হলো তিনটে ইনিশিয়াল স্টেজ মনে রাখবি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। নেক্সট যে স্টেজটা হয় দ্যাট ইজ এমডিআর, ওয়ার ইজ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট পলিসি ডিফারেন্ট হয়। কিছু ক্ষেত্রে হয় এক্সডিআর, এক্সট্রিমলি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস, ঠিক আছে, মেনলি হাইপোটেন্ট এইচআইভি এইডস থাকলে দিস কাইন্ড অফ স্টেজ ইজ ক্রিয়েটেড ইন আওয়ার হিউম্যান বডিজ। সো দিস ইজ অল অ্যাবাউট টিউবারকুলোসিস। এটার পর আমি লেপ্রোসি অ্যান্ড নিউমোনিয়াটাও তোকে পড়িয়ে দেবো। নিউমোনিয়াটা এটা পরে আমি পড়িয়ে দেবো, যাতে করে তোরা বুঝতে পেরেছি নিউমোনিয়া জিনিসটা কী করে হয় আর কেনই বা হয়। মেনলি টিউবারকুলোসিসের ক্ষেত্রে যে যে প্রবলেমসগুলো হয় সেগুলো আমি এখানে পুরোটাই ডিসকাস করে দিলাম। তারও পরে যদি পরে একটা ক্লাস হবে যে ক্লাসে শুধুমাত্র টিউবারকুলোসিস, লেপ্রোসি আর এইডসের কানেক্টিভিটি কোথায় কোথায় আছে সেই জিনিসটা নিয়ে আমি একটা ডিসকাশন ক্লাস করে দেবো, ঠিক আছে। আর if you watch this all over the video, thank you,
And if you have any questions to ask, feel free to ask me under the comment below. I'll there to help you out. Thank you.